মুকেশ আম্বানির রাজপ্রাসাদের মতো বাড়িতেই লুকিয়ে আছে বিরাট রহস্য। এই রহস্যের উন্মোচন এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। আজানার দেশই প্রথম আম্বানির কোটি কোটি টাকার অট্টালিকার রহস্যের সমাধান করতে চলেছে। প্রিয় দর্শক, আপনি কি জানেন আন্টিলিয়ার একেবারে 27 তলাতেই কেন সবাইকে থাকার নির্দেশ দিয়েছেন নীতা আম্বানি? কেন নীতা আম্বানির এই নির্দেশকে কেউ অমান্য করতে পারে না? এমনকি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির এই নির্দেশের ওপরে কোনো কথা বলেন না। আসল সত্যিটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। তাহলে চলুন জেনে নিই আম্বানির অট্টালিকার 27 তলায় এমন কোন রহস্য লুকিয়ে রয়েছে। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। বিপুল সম্পত্তির মালিক তিনি। তার বিলাসবহুল সম্পত্তির মধ্যে অন্যতম হল তাদের আকাশচুম্বী বাসভবন অ্যান্টিলিয়া। 2014 সালে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাসভবনে তকমা দেওয়া হয় আম্বানিদের বাড়িকে। 27 তলা বাড়ির উচ্চতা 173 মিটার। 4 লক্ষ বর্গফুটের বাসভবনে রয়েছে 3টি হেলিপ্যাড, 168টি গাড়ি রাখার জন্য গ্যারেজ। এত বড় বাড়িতে শুধুমাত্র 27 তলাতেই থাকেন আম্বানিরা। বাড়ির আর কোনো তলায় থাকা বারণ আম্বানি পরিবারের সদস্যদের। কঠোর নির্দেশ নীতা আম্বানির, কিন্তু কেন এমন নিয়মে বেঁধেছেন সবাইকে তিনি? শ্লোকা আকাশ থেকে পরিবারের সবাই 27 তলাতেই থাকেন। এমনিতেই তারা বাস্তুশাস্ত্র মেনে চলেন, তবে এক্ষেত্রে বাস্তুশাস্ত্র নয়, প্রত্যেকের ঘরে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে তাই বাড়ির সবচেয়ে উপরের তলায় থাকেন তারা। উল্লেখ্য, এই বাড়িতে রয়েছে 9টি হাই স্পিড এলিভেটর, একটি 50 আসনের থিয়েটার, ছাদ, বাগান, সুইমিং পুল, স্পা, হেলথ সেন্টার, মন্দির এবং স্নোরুম। শুধু তাই নয়, 8 ম্যাগনিচিউডের ভূমিকম্প সামলে নিতে পারবে অ্যান্টিলিয়া। 4532 বর্গমিটার এলাকার উপর অবস্থিত অ্যান্টিলিয়া। এই ভবনে 600 জন গৃহকর্মী থাকারও বন্দোবস্ত রয়েছে। 2011 সালে জুন মাসে 50 জন বিশেষ পণ্ডিতকে আমন্ত্রণ জানিয়ে পুজো ও যজ্ঞ করান। বাস্তু বিশেষজ্ঞ দিয়ে অ্যান্টিলিয়ার বাস্তুদোষ কাটানোর বয় ব্যবস্থা করেন তারা। শোনা যায় সেই বাস্তু বিশেষজ্ঞ নাকি প্রতি ঘন্টায় 15 লক্ষ টাকা চার্জ করেন। তারপর 2011 সালের সেপ্টেম্বরে পাকাপাকিভাবে অ্যান্টিলিয়ায় বাস শুরু করেন মুকেশ আম্বানি ও তার পরিবার। নীতা আম্বানি সব সময় পারিবারিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেন। আম্বানি পরিবার ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরেছে, যেখানে পরিবারকে সর্বাগ্রে রাখা হয়। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এবং একই ছাদের নিচে সবাইকে একত্রে থাকার জন্যই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় পরিবারের সবাই যদি একসঙ্গে থাকেন তবে পারিবারিক মূল্যবোধ আরও দৃঢ় হয় এবং পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সহজেই যোগাযোগ রাখতে পারেন। অ্যান্টিলিয়া শুধুমাত্র একটি বাড়ি নয়, এটি একটি দুর্গের মতোই নির্মিত। মুকেশ আম্বানি ও তার পরিবার ভারতের সবচেয়ে প্রভাবশালী পরিবারের অন্যতম হওয়ায় তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 তলায় পরিবারের সবাইকে রাখার মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে। পরিবারের সবাই একত্রে থাকলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করাও সহজ হয়। অ্যান্টিলিয়া একটি অত্যাধুনিক পরিবেশ বান্ধব বিল্ডিং, যা সম্পূর্ণরূপে শক্তি সাশ্রয়ী এবং প্রাকৃতিক উপাদানের সর্বোত্তম ব্যবহার করে নির্মিত। 27 তলায় সব সদস্যদের থাকার মাধ্যমে পুরো ভবনের পরিবেশগত নিয়ন্ত্রণও সহজ হয়। প্রতিটি তলার জন্য আলাদা আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার বদলে একই তলায় সব সদস্যদের রাখলে বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। অ্যান্টিলিয়ার প্রতিটি তলা অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো, যেখানে পরিবারের প্রতিটি সদস্য তাদের নিজ নিজ কক্ষ বা ফ্লোরে ব্যক্তিগত জায়গা পেয়েছেন। একত্রে থাকার মাধ্যমে পরিবারের সদস্যরা একে অপরের কাছে থেকেও নিজেদের ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারেন। পাশাপাশি 27 তলা পুরো একটি পরিবারের জন্য উপযুক্ত আকারে ডিজাইন করা হয়েছে, যেখানে আরামদায়ক পরিবেশ বজায় রাখার জন্য সব সুবিধাই রয়েছে। নীতা আম্বানির নির্দেশে অ্যান্টিলিয়ার 27 তলায় পরিবারের সবাইকে একত্রে রাখার সিদ্ধান্তের পেছনে পারিবারিক বন্ধন, নিরাপত্তা, পরিবেশগত নিয়ন্ত্রণ, আরামদায়ক পরিবেশ, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মতো বিভিন্ন কারণ রয়েছে। এটি আম্বানি পরিবারের ঐক্য এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে, যা তাদের সাংস্কৃতিক এবং পারিবারিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তবে প্রিয় দর্শক, আপনার জন্য থাকছে আজকের প্রশ্ন: মুকেশ আম্বানির কোম্পানির নাম কি? এ রিলায়েন্স, বি জিও, সি এয়ারটেল? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্টে জানান। আমাদের তরফে আপনার সঠিক উত্তরে থাকবে লাভ রিয়্যাক্ট।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।